আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন, টি-শার্ট ডিজাইন আরেকটি পার্টে আপনাদের সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে কি থাকছে? এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য 5টি প্রশ্ন, যে প্রশ্নের মাধ্যমে আপনাদের অনেক কিছু আমি শিখাতে পারবো। তো প্রথম প্রশ্নটা কি? আমরা কয়টি সফটওয়্যারের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করতে পারবো? তো আমি যদি বলি, আপনারা আদৌ কিন্তু জানেন না আমরা কয়টি সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করতে পারি। সম্ভবত কেউ কেউ বলতে পারবে যে 2 থেকে 3টির নাম, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এগুলোর নাম সম্ভবত সবাই জানে। আর বেশিরভাগ কেউই জানে না যে এখানে কয়টি দিয়ে ডিজাইন তৈরি করতে পারবো। তো এই ভিডিওতে আমি তা আপনাদের দেখিয়ে দিব যে কয়টি সফটওয়্যার দিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আমরা 20টি সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন তৈরি করতে পারবো। প্রথমটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ক্যানভা, ইনস্কেপ, প্লেস আইটি, জিএমপি, প্রিন্টফুল, এভাবে আরও বাকিগুলো রয়েছে। তো আমি অবশ্যই ওয়েবসাইটটি দেখিয়ে দিই, আপনারা ওখান থেকে বিস্তারিত আরও জেনে নেবেন। এখানে অনেক লেখা আছে, অনেক কিছু পড়ে জানতে পারবেন। যারা অবশ্যই জানে না তারা ট্রান্সলেশন করে জানবেন। তো আমি কিছু কিছু সফটওয়্যারের নাম এবং কিছু কিছু দেখা গেল ওয়ার্ডের বাংলা জানতে চাই, তখন আমি এখানে ট্রান্সলেট করে নিই। তো অবশ্যই আমার মতো আপনারা ট্রান্সলেট করে নেবেন এবং বিস্তারিত জানতে পারবেন। তারপরের প্রশ্নটা যাই। আমি ভিডিওটা অনেক বড় করব না, ছোট এবং মিডিয়ামের মধ্যে রাখতে চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আমি চাই যে টি-শার্ট ডিজাইনে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো দিবার। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ার হতে পারে অন্যের শিক্ষণীয় জিনিস। তো তারপর হচ্ছে 7টি ধাপে কিভাবে আমরা টি-শার্ট ডিজাইন করব। তাহলে আমি সেই 7টি ধাপের কথা নিয়ে আলোচনা করে নিই। আচ্ছা, তো এখানে দেখুন, প্রথমে আমরা টি-শার্ট ডিজাইন করতে হলে আগে জানতে হবে কি নিয়ে আমরা ডিজাইন করব। যেমন আমি বলতে গেলে, আমি যদি কারখানার জন্য ডিজাইন করি, মানে যারা কারখানায় কাজ করে তাদের জন্য ডিজাইন করলে হচ্ছে এক ডিজাইন, যারা ট্যুরে যাবে তাদের জন্য আরেকটা ডিজাইন, যারা ওষুধ কোম্পানি চাকরি করবে তাদের জন্য আরেকটা ডিজাইন। তাহলে আগে অবশ্যই স্পষ্ট হয়ে নিতে হবে যে আমরা কাদের জন্য ডিজাইন করব এবং কেন ডিজাইন করব। তারপর হচ্ছে কালার প্যালেট। একটা কালার প্যালেট তৈরি করতে হবে, ওইটার মাধ্যমে আমরা ডিজাইনটা তৈরি করব এবং কালারটা সুন্দর হতে হবে, তাহলে অবশ্যই ডিজাইনটা ফুটে উঠবে। তারপর হচ্ছে একটা ব্রাউজার। তা আমি অবশ্যই বলবো যে ইলাস্ট্রেটরটা আপনারা শিখে নেবেন, অবশ্যই অনেক কাজে আসবে। অনেকে আবার ক্যানভা দিয়ে করে, দিন শেষে আবার ইলাস্ট্রেটর আসে। তো অবশ্যই আপনারা ভালো কারো থেকে ইলাস্ট্রেটর শিখে নেবেন। তো আমার এখানের মধ্যে যদি দেখাই, আমার ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ওখানে সবাই সাপোর্ট করবেন। এবং এখানে আমি ইউটিউবে যেগুলো দিতে পারবো না সেগুলো আমি এই পেজের মধ্যে দিয়ে দিব, আপনারা এগুলো দেখে নেন। লার্ন উইথ রবিন। তো অবশ্যই আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিবার চেষ্টা করব, দেখে নেবেন। কারণ ইউটিউবে অনেক ভিডিও দিলে সেটা হচ্ছে কপিরাইটের আওতায় পড়ে যায় অনেক সাইডে, যার কারণে আমি এই জিনিসগুলো আমার এই গ্রুপে শেয়ার করব। তো যাদের প্রয়োজন অবশ্যই তারা ফলো দিয়ে রাখবেন। তো আমাদের কথাটা ছিল যে 7টি ধাপে আমরা কিভাবে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারবো। তো আমরা দ্বিতীয় ধাপটিও বললাম, কালার প্যালেট তৈরি করতে হবে যার মাধ্যমে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। তারপর হচ্ছে ডিজাইনের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন।
তো অবশ্যই ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনারা চুজ করে নেবেন। তারপর হচ্ছে আর যে ফটোশপ পারে সে অবশ্যই ফটোশপ দিয়ে করবেন, ক্যানভা পারলে ক্যানভা দিয়ে করবেন, সেটা হচ্ছে আপনার ম্যাটার। আচ্ছা, তারপর হচ্ছে চয়েস ফন্ট, অবশ্যই ভালো ফন্ট নিতে হবে ডিজাইন তৈরি করার জন্য, কারণ ডিজাইন ফুটে উঠে ফন্ট দিয়ে। আর কালার, তারপর হচ্ছে এলিমেন্ট দিয়ে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা ঠিক করে নেবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। তারপর হচ্ছে কোন স্টাইলে করবেন। টি শার্ট ডিজাইনে কিন্তু একটা স্টাইল না, অনেক স্টাইল, সেখান থেকে আপনারা কোন স্টাইলে করবেন সেটা আগে নির্ধারণ করে নেবেন ডিজাইন করার আগে, তাহলে অবশ্যই ডিজাইনটা করতে অনেক সুবিধা হবে। তারপর হচ্ছে ফ্রি টুল, ওই সফটওয়্যার আপনার ফ্রি সফটওয়্যার হলে ফ্রি টুল ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট, এটা দরকার নাই, আমরা প্রিন্ট। আচ্ছা, আমি যদি স্ক্রিন প্রিন্টিং বলি, সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং কিন্তু হচ্ছে CMYK দিয়ে প্রিন্ট করা হয় হয়তো। তারপর হচ্ছে হিট প্রেস প্রিন্টিং, এটা হচ্ছে হিটিং যখন তখন হচ্ছে RGB, এভাবে এগুলো কালার মোড দিয়ে প্রিন্টিং করা হয়। ঠিক আছে, কালার প্যালেট নিয়ে আমি কথা বলতেছি না, কারণ কালার শেড, কালার কনসেপ্ট এগুলো অনেকগুলো রয়েছে। তো দেন ওটা নিয়ে আমি আশা করি একটা ভিডিও দিবার চেষ্টা করব, তো আমি এটা স্কিপ করতেছি। তারপর হচ্ছে কোম্পানি লোগো, আমি একটু আগে বললাম যে ডিজাইনটা আমরা কাদের জন্য করব, কি কারণে করব। তারপর হচ্ছে কোয়ার্টস, একটি সুন্দর, ওই যে আমরা কোম্পানির জন্য ডিজাইনটা করব, তো ওই অনুসারে কিন্তু কোয়ার্টসটা তৈরি হবে। তারপর হচ্ছে ইভেন্ট রিলেটেড, যদি কোনো জায়গায় বা হচ্ছে অনুষ্ঠান, তখন ওই রিলেটেড টি শার্ট প্রয়োজন অবশ্যই। তারপর হচ্ছে চয়েস ফন্ট, একটু আগে বললাম যে ভালো ফন্ট ইউজ করতে হবে, ডিজাইনের মধ্যে 2 থেকে 3টা ফন্ট ইউজ করতেই হবে। 2 থেকে 3টা, 2টা করলে ভালো হয়, 3টা অধিক নয়। তো আমি সাজেস্ট করব যে 2টা ফন্ট দিয়ে ডিজাইন তৈরি করা, 3টা বেশি হলে 3টা, এর উপরে নয়। তারপরে হচ্ছে এই ডিজাইন টুল, একটু আগে আলোচনা করলাম ক্যানভা। তো অবশ্যই ক্যানভা হচ্ছে একটি পেড সফটওয়্যার, যেটার মাধ্যমে ডিজাইন করতে পারবেন, তারা একটি টেমপ্লেট দিয়ে দিবে, ওখানে ডিজাইন করতে পারবেন। তো ওই ডিজাইনগুলো বিক্রি করা যাবে না, দিন শেষে আপনি আপনার ওন কনসেপ্টে ডিজাইন তৈরি করতে পারবেন। তাদের যে টেমপ্লেট ওইটা ছাড়ে নিজে ডিজাইন তৈরি করে সেটা বিক্রি করতে পারেন। তো আমি সাজেস্ট করি ক্যানভা চেয়ে আপনি ইলাস্ট্রেটর শিখেন ভালো কারো কাছে, অবশ্যই আপনার সেটা কাজে আসবে। তারপর হচ্ছে নতুন ডিজাইন তৈরি করার জন্য কি কি প্রয়োজন, একটু আগে বললাম যেগুলা, এই জিনিসগুলা নতুন ডিজাইন তৈরি করার জন্যই প্রয়োজন। তারপর হচ্ছে কোন কালারে টি শার্ট ডিজাইন আমরা বেশি ব্যবহার করি, তাহলে আমরা কোন কালারের টি শার্ট ডিজাইন আমরা বেশি ব্যবহার করি। আচ্ছা বলেন তো আপনারা কোন কালারের টি শার্ট ডিজাইন আমরা বেশি ব্যবহার করি। তো অবশ্যই অনেকে বলবেন ব্ল্যাক হোয়াইট, তাছাড়া কেউ কেউ বলতে পারবেন, 90% মানুষ বলতে পারবেন না, 10% মানুষ বলতে পারবেন হয়তো যে কয়টি কালার টি শার্ট আমরা বেশি পছন্দ করি। তো আমি বলি আমরা 6টি কালার, অনেকে 5টি কালার এর মতো টি শার্ট ডিজাইন পছন্দ করে থাকি। তো সেগুলা কি, সেগুলো আমরা দেখব। দেখুন, ব্ল্যাক আর হোয়াইট আমরা সবাই জানি, এই হোয়াইট কালার টি শার্ট ডিজাইন অনেক পছন্দ, আর ব্ল্যাক টি শার্ট আমার সম্ভবত ব্ল্যাক টি শার্টে বেশি পছন্দ, আমি ব্ল্যাক টি শার্টগুলোই ব্যবহার করি বেশি। তারপর হচ্ছে গ্রে কালার, এই কালারটা হচ্ছে অনেক স্মার্ট কালার, যেটা যে যারা ফ্যাশন ছেলেরা রয়েছে ওইগুলা ইউজ করে। তো আমি এই সাইড থেকে এগুলো কালেকশন করলাম। দেখুন, আমি 4টা সাইট সাজেস্ট করি, এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন, এবং এগুলো যদি ইংরেজি থেকে বাংলা আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই পড়ে নেবেন, আর যদি না পারেন এগুলো কপি করে ট্রান্সলেটের মধ্যে ফেলে দিবেন, ওখান থেকে বাংলা পড়ে নেবেন। তা আমি এই 4টা সাজেস্ট করতেছি, আপনারা এগুলো ঘুরে
ঘুরে ঘুরে আপনার নামটা দেখে নেন অবশ্যই। যদি না পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দিবার চেষ্টা করব যে কোনো ওয়েতে। তারপর হচ্ছে এটা ওয়েবসাইট, তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা যার কাছ থেকে আমি কিন্তু এই যে কয়টি কালারের টি শার্ট আমরা পছন্দ করি এগুলো কালেকশন করলাম। তারপর হচ্ছে আই কেসিং, মানে আমাদের কোন কালারটা চোখে পড়ে সেটা আমরা এখনো যাইনি, আমরা সামনে যাব। তো আমরা গ্রে এর মধ্যে গেলাম, এটা স্মার্ট কালার যা আমরা সকলে পছন্দ করি। তারপর হচ্ছে নেভি ব্লু, এই কালারটা হচ্ছে অনেক পছন্দনীয়, ব্ল্যাকের ওপর একটু নেভি ব্লু, তার মানে এই ডিজাইনের এই টি শার্টগুলো আমরা বেশি পছন্দ করে থাকি। তারপর হচ্ছে রেড, এই টি শার্টগুলো কিন্তু আমরা ব্যবহার করি, ইয়াং ছেলেরা যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের টি শার্টগুলো বেশি পছন্দ করে। তারপর হচ্ছে নিয়ন, এই কালারটাও খারাপ না, এই কালারটার টি শার্ট আমরা ব্যবহার করি, তাহলে এই টি শার্ট ডিজাইনগুলো ইয়াংদেরকে বেশি মানায়। তো এই কালারগুলো আমরা বেশি পছন্দ করে থাকি। তারপর হচ্ছে যে 5 নাম্বার শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে কোন কালার আমাদের বেশি চোখে পড়ে। আচ্ছা বলুন তো আপনারা যে কোন কালারটা আমাদের বেশি চোখে পড়ে। জানি 90% মানুষে পারবে না সত্যি, কেউ কেউ বলবেন ফেসবুকের মতো ইয়েলো কালার। হ্যাঁ ইয়েলো কালার রয়েছে, কিন্তু তার আগে দুইটা কালার রয়েছে, সেটা আপনারা আজকে জেনে নেন, রেড আর অরেঞ্জ, যে কালারগুলো আমাদের চোখে পড়ে। আর হচ্ছে তারপর হচ্ছে ইয়েলো। দেখুন এখানের মধ্যে যদি আমি একটু দেখাই জিনিসটা, তারা কি দিয়ে দিল আমরা একটু পড়ে দেখি পয়েন্টটা। আচ্ছা এখানে দেখুন রেড অ্যান্ড অরেঞ্জ, এই কালারটা হচ্ছে উইনার, ক্লিয়ার উইনার, মানে এটা আমাদের চোখে বেশি পড়ে। তারপর হচ্ছে অ্যানাদার কালার হিসাবে হচ্ছে ইয়েলো। তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো অনেকে জানা নাই, আমি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম এগুলো আলাদা করে। অবশ্যই সামনে আরও ভালো কিছু দিবার চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করে থাকেন, এবং যারা নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।